একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে তারাতলাতে গোডাউনের ছাদ ভেঙে অনেক মানুষের মৃত্যু হয়েছে। ভয়াবহভাবে তারা অনেকেই মারা গেছেন এবং তার সাথে সাথেই অনেকে আটকে রয়েছেন, অনেক মানুষ আহত হয়েছে। আপাতত এই মুহূর্তে 5 জন মারা গেছে এবং এসএসকেএমে অনেক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 18 জনের কাছাকাছি ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শুশ্রূষা করার চেষ্টা চলছে। আস্তে আস্তে সারা রাত্রি ধরে সেখানে শুশ্রূষা চলবে এবং চাঙড় তোলার জন্য যে বিশাল বড় ছাদ ছিল সেই গোডাউনের 18 জন জখম এবং 2 জন গুরুতর আহত হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার কাজ করা হচ্ছে এবং সিআরএফ উদ্ধার কাজে সেনা এবং এনডিআরএফ এসে সহযোগিতা করেছে এবং প্রচুর পুলিশ, মানে অসংখ্য, প্রায় 1000-1500-এর মতো পুলিশ, যার জনসংখ্যায় লোকে ভরে গেছে, গ্যাদারিং হয়ে গেছে ওখানে। ভয়াবহ দৃশ্য আজকে তারাতলাতে দেখা যাচ্ছে এবং তার সাথে অনেকগুলো ক্রেন, প্রায় 3টে মতো বড় বড় ক্রেন সেই চাঙড়গুলোকে তুলে ওদেরকে নিচের থেকে বের করছে। আওয়াজ পাওয়া যাচ্ছে। 25 জনকে উদ্ধার করা হয়েছে। ভয়াবহভাবে এই দুর্ঘটনা ঘটেছে, যেটা অনেক দিন ধরেই কাজ চলছিল এবং অনেকগুলো মানুষ ওই একতলার ঠিক নিচেতে থাকতো। তারা একটা মানে ঘর বানিয়ে বা ছোটো ছোটো ঘুমটি বানিয়ে যেটা থাকে, তারা থাকতো শ্রমিকরা। এবং সেই শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই কলকাতাতেই এসে তারা থাকতো এবং কাজ করছিল। সে শুধু যে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন জেলার মানুষেরা কিন্তু এই কাজের সাথে তারা যুক্ত ছিল এবং ভয়াবহভাবে তাদের কিন্তু পরিবারকে খবর দেওয়া হচ্ছে এবং হসপিটালে মন্ত্রীরা গেছেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী গেছেন, সাথে রয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী এবং সারা রাত্রি ধরে থাকবেন। এবং তার সাথে সাথে আমাদের যে উদ্ধার কাজ, সারা রাত্রি ধরে লাইট জ্বালিয়ে কাজ চলছে। অসংখ্য পুলিশ সেখানে এসেছে। দেখতে পাচ্ছি যে ভয়াবহ, যে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এতটাই ভয়াবহ যে সেখানে মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে যে আবার যদি এরকম ধরনের ভেঙে পড়ে। সেখানে এমনভাবে দুর্ঘটনাটা ঘটেছে, সহজে তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না। গ্যাস কাটার দিয়ে তাদেরকে, মানে লোহাগুলোকে কেটে তাদেরকে উদ্ধার করা হচ্ছে ভয়ানকভাবে। সেখানে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। যুদ্ধকালীন তৎপরতাতে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে, কারণ এই সময় খুব শীঘ্রই তাদেরকে উদ্ধার করতে হবে। নিচে যে সকল মানুষগুলো রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য অনেক রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। গ্যাস কাটার দিয়ে তাদের লোহাগুলোকে কেটে সেই সব জিনিসগুলোকে আলাদা করা হচ্ছে এবং বড় বড় যে ক্রেনগুলো রয়েছে সেই ক্রেনের মাধ্যমে তাদেরকে যে লোহা আছে, চাং বলতে পারেন, লোহা এবং তার সাথে ছাদ সব একসাথেই সেখানে ক্রেনের মাধ্যমে উঁচু করা হচ্ছে এবং আস্তে আস্তে মানুষগুলোকে যতটা পারা যায় ধীরে সুস্থে আস্তে বের করা যায়। এসএসকেএমে ভর্তি করা হয়েছে। তাদের দেখলাম অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক জায়গায় হাড় গোড়, একজনের দেখলাম মুখটাই দেখা যাচ্ছে না, মানে এতটাই ভয়াবহ ঢাকা দেওয়া হয়েছে। এরকমভাবে আজকে ভয়ানকভাবে কিন্তু পশ্চিমবঙ্গে একটা দুর্যোগ বলতে পারেন, একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, এটা আপনার যেভাবে বলবেন, যে এতটাই ভয়াবহ হয়েছে যে মানুষ কিন্তু সেখানে পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ মানে পুরো ভর্তি হয়ে গেছে, মানে কাতারে লোক ভর্তি হয়েছে। কম বেশি হলো 2-3 হাজারের বেশি মানুষ এই উদ্ধার কাজে তারা যুক্ত হয়েছে এবং তাদেরকে আস্তে আস্তে উদ্ধার করা হচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু আতঙ্কের একটা ছাপ দেখা যাচ্ছে। এতটাই আতঙ্ক, সেখানে লাইট দিয়ে তাদেরকে আলাদা করছে এবং তাদেরকে সেখানে লাইট নেই, জল এবং গাড়ি, অ্যাম্বুলেন্স সব কিন্তু একটা জায়গার মধ্যে দিয়ে তাদের প্রবেশ করানো হচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভয়াবহ দৃশ্য আজকে কিন্তু কলকাতাবাসী দেখলো, পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে তারাতলায় যে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে মৃত 5 জন এবং আহত প্রায় 18 জন। ঘটনাস্থলে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রীও থাকছেন ঘটনাস্থলে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওনারা কেউ কিন্তু ওইখান থেকে ছড়ছেন না। আপাতত এত পর্যন্ত খবর তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে যে ভয়াবহ তার মাঝখানে সারা রাত্রি তারা সেখানে থাকছে।
প্রয়োজনে প্রত্যেকেই যতটা পারা যায় সারা রাত্রি ধরে কাজ চলবে, তৎপরতা যতক্ষণ না শেষ হচ্ছে, যতক্ষণ না তাদের প্রত্যেককে উদ্ধার করা হচ্ছে, যেভাবেই হোক তাদেরকে কিন্তু বের করে আনতে হবে। সেই জন্য নবান্নে কিন্তু একটা আলাদাভাবে আলোচনা করা হচ্ছে, মিটিং করছে এবং তাদেরকে কিন্তু বের করে আনার জন্য সব রকমভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে চলবে একদম নজরদারি, সেখানে থেকে কেউ আর কি সরছে না। এতটুকু যে আমরা খবর পেয়েছি যে সেখানে যে ভয়াবহতা এতটাই হয়েছে, সেখানে কিন্তু মানুষ আস্তে আস্তে তাদেরকে বের করা আনা দরকার আছে, কারণ আতঙ্ক রয়েছে, ভেতরে চেল্লামিল্লির হয়তো শোনা যাচ্ছে, আস্তে আস্তে আওয়াজ আসছে, কেউ মারা গেছে, এই সকল একটা মানে ভয়ানক যে বার্তা। আজ থেকে যখন অনেকগুলো বছর আগে যে পোস্তা যে ব্রিজ ভেঙে গিয়েছিলো, ঠিক আর একটি এতদিন পরে আবার একটা ঘটনা ঘটে গেল। এই ভয়াবহতা দেখে কিন্তু ওই ঘটনাস্থলে আশেপাশের মানুষ কিন্তু ভীষণ আতঙ্ক রয়েছে। যারা বিল্ডিং নির্মাণ করছিল তাদের কিন্তু মাথায় সম্পূর্ণরূপে হাত পড়েছে, কেমনভাবে তৈরি করছিল যে সেই বিল্ডিং বা সেই লোহার স্ট্রাকচার ভেঙে পড়ে যায়। তাই এরকমভাবে যদি দুর্বল কোনো জিনিস দিয়ে তৈরি করা, তাদেরকে কিন্তু তদন্ত করা হবে যে কেন এই স্ট্রাকচারটা ভেঙে পড়লো, এত বড় স্ট্রাকচার ভেঙে পড়েছে আর এতগুলো মানুষ মারা গেল। 5টা আপাতত জানা গেছে যে মানুষ মারা গেছে, কিন্তু ভেতরে অনেক মানুষ আটকে আছে। 18 জনকে উদ্ধার করা হয়েছে, 2 জন গুরুতরভাবে জখম হয়ে গেছে। ভয়াবহতা সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এই নির্মাণ কাজের সাথে যারা যারা যুক্ত তাদেরকে কিন্তু এবার কিন্তু ডাক করা হবে, তাদেরকে কিন্তু তদন্ত করা হবে এবং পুলিশ তাদেরকে কিন্তু খুঁজে বের করবে। তাদের যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই কোনো খারাপ মেটেরিয়ালস বা এমন কোনো হয়তো গুণমানের হয়তো জিনিস দিয়েছে, যার ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এমন যদি হয়, আমাদের শহরে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট তৈরি হচ্ছে, এরকম বড় বড় গোডাউন তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই, তাহলে কিন্তু প্রত্যেক ব্যক্তিকে বা প্রত্যেক থানাতে বা প্রত্যেকটা প্রশাসনকে আমাদের তাদেরকে জানানো দরকার। প্রত্যেকের আশেপাশে যে সকল বিল্ডিং হচ্ছে সেগুলোকে সম্মান দিয়ে শনাক্ত করা দরকার আছে, বলা দরকার আছে। নয়তো এরকম ভয়াবহতা যদি দিনের পর দিন হতে থাকে, চলতেই থাকে, তাহলে কিন্তু ভয়ানকভাবে যে মানুষের ওপর যে এরকমভাবে নির্যাতন এক প্রকার বলা যেতে পারে, মানুষের ওপর যেন দুর্যোগ ইচ্ছাকৃতভাবে যেন আনা হচ্ছে। এর আগেও কলকাতায় বহুবার হয়েছে, ব্রিজ ভেঙে পড়েছে, বাড়ি ভেঙে পড়েছে। সেখান থেকে প্রত্যেকজন ব্যক্তি যাদের আশেপাশে বিল্ডিং হচ্ছে, অবশ্যই যদি নির্মীয়মান জিনিসগুলো যদি দুর্বল মানের মানে খুবই কী বলবো কোয়ালিটি হচ্ছে নিম্নমানের যদি দিয়ে থাকে, তাহলে কিন্তু খুবই ক্ষতিকারক। তার আশেপাশে অনেক বাড়িঘর থাকতে পারে, সেই বাড়ির ওপর যদি কোনো বাড়ি ভেঙে পড়ে বা বিল্ডিংটা যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু ভয়াবহ একটা দিক কিন্তু তৈরি হতে পারে। প্রত্যেকেই আমাদের সজাগ হতে হবে, দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, কলকাতাবাসীর জন্য। গ্রামে হতে পারে, আপনার শহরে হতে পারে, আমাদের আশেপাশের সকল জায়গায় হতে পারে। প্রত্যেক ব্যক্তি যাতে আস্তে আস্তে এই জায়গা থেকে নতুন কোনো একটা জায়গায় মানে আমাদের যেহেতু পরিবর্তন হয়েছে, এরকম পরিবর্তন আর আগের পরিবর্তনের মধ্যে যদি এই নির্মীয়মান বাড়ি বা এরকম গোডাউন বড় বড় জায়গা থেকে ভেঙে পড়ে, তাহলে কিন্তু ভয়াবহ কিন্তু আবার সেই মানুষ মারা যাওয়া, মানুষের এই যে এত মৃত মানুষ দেখতে হচ্ছে প্রতিদিন আমাদেরকে। প্রত্যেক দিন কোনো না কোনো ব্যক্তি আপনার বা আমাদের আশেপাশে কেউ না কেউ কাজে যাচ্ছে, তারা যদি হারিয়ে যায়, তারা যদি মারা যায়, তাদের পরিবারের 1টা 2টো করে সন্তান, 3টা করে সন্তান আছে, তাদের পরিবারে কত ক্ষতি হবে। সেই জন্য অবশ্যই সতর্ক হওয়া দরকার আছে, যাতে পরিবেশের প্রত্যেকটা ব্যক্তি বা তার আশেপাশে সবাই যেন এই যে শ্রমিক হিসেবে যাচ্ছে, তারা যেন সুস্থভাবে কাজ করতে পারে, সুস্থভাবে তারা যেন সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারে এবং সুস্থভাবে তারা যেন সেখানে যেন কাজ করতে পারে। কাজটাই হচ্ছে সবথেকে ভালো। মানুষ পেটের টানে যাচ্ছে নিজেদের অর্থের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। আজকে যদি এরকম দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে ভয়াবহত একটা দিক আসবেই। সেই কারণের জন্য আপনাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে। আপনাদের আশেপাশে যত নির্মীয়মান জিনিস হচ্ছে, গোডাউন হচ্ছে, আজকে দেখুন না, যুদ্ধকালীন পরিস্থিতিতে একের পর এক গাড়ি আসছে, একের পর এক গাড়ি আসছে। তালাতলায় যে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাদেরকে উদ্ধার করতে গিয়ে সেনা এবং এনডিএফকে সবসময় সতর্কভাবে তাদেরকে কাজ করতে হচ্ছে এবং 5 জন মারা গেছে, 18 জন মানে জখম হয়েছে, 2 জন গুরুতরভাবে সেখানে গুরুতরভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যায়। 25 জন শ্রমিককে উদ্ধার করে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এসএসকেএমের মতো জায়গায়।
ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব, সবাই ওখানে থাকছে। রাতে সারারাত্রি ধরে আজকে উদ্ধার কাজ চলবে। এইখানে কিন্তু এই যে একটা কাজ হচ্ছিল, সেনাকে বসানো হয়েছে, বিশেষ আলো বসানো হয়েছে। সেই সকল জিনিস দেখে মানুষকে কিন্তু যে ভাবতে হবে যে এই এত একটা কাজ করতে গিয়ে আজকে সবাইকে একটা জায়গার মধ্যে তাকে আসতে হচ্ছে, প্রশাসনকে আসতে হচ্ছে, সরকারকে আসতে হচ্ছে। মানুষ এই যে খবরের মধ্যে দেখছে, আজকে ভয় পাবে যে সকল বিল্ডিংগুলো আমাদের আশেপাশে তৈরি হচ্ছে, কত ব্রিজ তৈরি হচ্ছে, কত কিছু তৈরি হচ্ছে, কত ঘর তৈরি হচ্ছে, সেসব জায়গায় কী মেটেরিয়াল দিচ্ছে সেগুলো সম্বন্ধে আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে। না হলে কিন্তু এরকম একটা মাসের পর আরেকটা মাসের পর এরকম ঘটতেই থাকবে, দিনের পর দিন ঘটতে থাকবে। তা এইভাবেই প্রত্যেককেই আপনাদের কিন্তু বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে মেটেরিয়ালস কোথা থেকে কে কিনছে না কিনছে সব কিন্তু প্রশাসনকে জানা দরকার আছে। প্রশাসন তাহলে কিন্তু এইভাবে আপনাদেরকে সতর্ক করতে পারবে। প্রশাসনের কাছে যদি খবরগুলো থাকে তাহলে কিন্তু খুব খারাপ যে গুণমানের জিনিসপত্র দেয়া হয়, লোহা থেকে শুরু করে বালি, সিমেন্টের বদলে যে কী দিচ্ছে, ইট কী কোয়ালিটির দিচ্ছে সেগুলো সম্বন্ধে জানা দরকার আছে। কতটা ডেপথ করেছে মাটিতে সেটা সম্বন্ধে দরকার আছে। সেই জন্য ইঞ্জিনিয়ারকে দিয়ে সেইগুলোকে পরীক্ষা করে আবার সেইগুলোকে পুনর্নির্মাণ করা যেতে পারে। সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকা দরকার। তা আপনাদের যাতে প্রত্যেকে সুস্থ থাকে সেই জন্য আজকে এই ধরনের বার্তা, যে আমাদের যে এইভাবে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদেরকে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে সেইটা সবাই চাইছে, সেটাই সবাই ভাববে বা চিন্তা করবে, যেন যে কটা মানুষ ওই স্ট্রাকচারের তলায়, মাটির তলায় প্রায় মিশে গেছে বলতে পারেন, একদম মিশে গেছে, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। 3টে বড় বড় ক্রেন আনা হয়েছে, হাইড্রোলিক ক্রেন, তাকে টেনে টেনে তোলা হচ্ছে এবং সেখান থেকে আওয়াজও বেরোচ্ছে বেশ কিছু জায়গা থেকে। সেই জন্য এরকম দিন যাতে না আসে সেই জন্য আপনাদেরকে তৎপর হতে হবে। আপনাদের কিন্তু সব দিকে সজাগ থাকতে হবে। মানুষ সজাগ যদি হয় তাহলে কিন্তু আগামী দিন একটা ভালো একটা ভালো দেশ বা ভালো রাজ্য, ভালো গ্রাম, ভালো শহর তৈরি হতে পারে, যাতে এই পরিস্থিতির মধ্যে আর কোনো দিন কাউকে পড়তে না হয়। আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আবার নতুন কোনো খবর বা ভিডিও আসলে আপনার সামনে তুলে ধরতে পারি। আজকের এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।